যে এখানে কি কি। নমস্কার, হুম। অভিজিৎ পাল, জয়েন্ট সেক্রেটারি, পশ্চিম বর্ধমান জেলা। তো এখানে কি কি ফেসিলিটি পাওয়া যায়, কি কি করানো হয় কম পয়সায়, ওনার সাথে আমাদের কথা হচ্ছিল, তুমি একটু আপনাদেরকে জানাবেন। আচ্ছা, 1974 সালে 10ই সেপ্টেম্বর আমরা দুর্গাপুর সাব ডিভিশনাল ব্রাঞ্চ হুম শুরু করি। হুম এই প্রতিটা সাব ডিভিশনের চেয়ারম্যান হচ্ছেন এসডিএম। আমাদের রেড ক্রসের যে বাইলজ, সেই বাইলজ অনুযায়ী প্রতিটা সাব ডিভিশনের চেয়ারম্যান রেড ক্রসের উনি এসডিএম হন। হুম আবার জেলাতে গেলে ডিএম চেয়ারম্যান। হুম এটা আপনার আবার রাজ্যেতে স্টেটে গেলে গভর্নমেন্ট আপনার রাজ্যপাল, গভর্নর ওয়েস্ট বেঙ্গল, হুম উনি চেয়ারম্যান। আচ্ছা। এবং এটা আবার দিল্লিতে ক্যাপিটালে গেলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চেয়ারম্যান। এই অনুযায়ী আমাদের চলে। হুম হ্যাঁ, রেড ক্রসটা কোনো এনজিও নয়, সবার আগে এটা জানতে হবে। রেড ক্রস ইজ এ আইএইচও, হুম ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। যে কোনো মানুষ কালারবিহীন, রেড ক্রসটা এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো কালার চলে না। গরিব বড়লোক, তারপর আপনার হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এইগুলো আমরা মানি না। এইগুলো বাদ দিয়ে সবাই খোলা মনে রেড ক্রসে আসতে পারে। সেইভাবেই আমরা 50 বছর পূর্তি হলো আমাদের দুর্গাপুর সাব ডিভিশনে। এবছরে আমরা লাগাতার কাজ করে চলেছি সকলের সহযোগিতাতে। আমাদের এখানে চোখের অপারেশন হয়, ফেকো মাইক্রো সার্জারি, নমিনাল ডোনেশনে আমরা এগুলো করি। কেন এটা করতে গেলে তো একটা খরচ আছে, খরচটা আমরা না তুললে তো হবে না। হুম এটা করি। আমাদের এখানে ওপিডি চলে, সকাল 9টায় আমাদের এটা খোলে, সন্ধ্যে 7টা পর্যন্ত। বিভিন্ন ডক্টররা আসেন এখানে। 50 টাকার ডোনেশন মাত্র নিই আমরা এখানে। অনেক গ্রামে গঞ্জে থেকে যুক্ত মানুষরা আসেন তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এছাড়াও আমরা প্রতিটা গ্রামে, দুর্গাপুর সাব ডিভিশনের 4টে বিডিও আছেন, 4টে বিডিওর আন্ডারে অনেক গ্রাম আছেন। সেই গ্রামের লোকগুলো রেড ক্রসে আসতে পারে না পয়সার অভাবে। সেখানে আমরা ছুটে যাই গাড়ি নিয়ে, ডক্টর নিয়ে, মেডিসিন নিয়ে, তাদের পরিষেবা দিতে। মাসে 2বার করে আমরা প্রতিটা গ্রামে যাই। এইভাবে আমরা লাগাতার কাজ করে চলেছি। দুর্গাপুরে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। দুর্গাপুর, বড়জোড়া, বীরভূম, এইসব সাইডে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিতে আমরা যাই ওয়ার্কারদের মধ্যে ট্রেনিং দিতে। সেই ট্রেনিং দিয়ে যে পয়সাটা আর্ন হয়, সেটাই আমরা রেড ক্রসে কাজে লাগাই। ওষুধ কিনি, সমস্ত কিছু সেইসব দিয়েই করা হয়। আমাদের নিজস্ব ফান্ড বলতে নেই। আপনাদের সকলের সহযোগিতা থাকলে এটা আমরা আরও বাড়াবো, আরও করবো। আপনারা সবাই এগিয়ে আসুন, তাতেই রেড ক্রস সার্থক হবে। আপনি একটু অ্যাড্রেসটা বলে দিন। এইটা দুর্গাপুর সিটি সেন্টারে রেড ক্রস রোড, এটা সেই রেড ক্রস রোডে দুর্গাপুর সাব ডিভিশনাল ব্রাঞ্চ এটা। হ্যাঁ, এছাড়া আর কি বলবো বলুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।